ভাইয়ের পরে দাঁড়ে মারিয়ে লাগলো মেয়ে ছেলের গায়ে হাত তুলছে। খবর দেন হিন্দু মানে কিভাবে যে বাঙাল কিভাবে মারামারি করতেছে দেখেন তো আপনারা এইভাবে মারামারি করতেছে থাকতে দিচ্ছে না হিন্দুদের একদমই হিন্দুদের থাকতে দিচ্ছে না বাড়ির উপরে এসে এগুলো করতেছে দেখেন আপনারা দেখেন আমাদের এইভাবে মেয়ে ছেলের গায়ে হাত উঠাচ্ছে হ্যাঁ মেয়ে ছেলের গায়ে হাত উঠাচ্ছে দেখেন আপনারা কিভাবে ভাঙতেছে দেখেন আমরা থাকতে পারতেছি না দেখেন কিভাবে কি করতেছে বাংলাদেশে এখানে হচ্ছে আপনারা শুধু দেখেন কি করতেছে স্যার দেখেন বাবুনে দেখেন আমরা থাকতে পারতেছি না এইভাবে আমাদের টর্চার করতেছে আমরা থাকতে পারবো না এখানেও থাকতে পারবো না ভারতে আমরাও দেখেন বাংলাদেশ পাইছে বাংলাদেশ হ্যাঁ ছাদের উপরে সার দেখেন আমরা থাকতে পারতেছি না আপনারা কিছু বলেন এটা বাংলাদেশের মতন এখানে হচ্ছে দেখেন আমাদের এখানে থাকতে দিচ্ছে না লোহাপঞ্জে বাবুনিয়া গ্রামে থাকতে দিচ্ছে না আমাদের বাড়ির মধ্যে সেরকম মারামারি করতেছে দেখেন আমাদের মেয়ে ছেলের গায়ে হাত উঠাচ্ছে একটা মেয়ে ছেলের বাচ্চা পেটে আছে সেই অবস্থায় তাকে মারছে আমরা থাকতে পারতেছি না আপনারা এটা দূরে এটা শেয়ার করবেন আপনারা কিছু করেন এটা শেয়ার করেন এইভাবে টর্চার করতেছে বাবুনিয়া লোহাপঞ্জি গ্রামে এটা হচ্ছে দেখেন কিভাবে ভাঙতেছে এখানে এত পরিষ্কার দেখা যাচ্ছে না ওরা কি করছে ওরা কিন্তু হাতে করে সুতন কো দেখেন কি করছে দেখেন এই ছেলেটাকে মেরে কি করছে দেখেন এই ছোট বাচ্চার গায়ে এটা বাংলাদেশে হচ্ছে দেখেন বাংলাদেশের থেকে এখন আমাদের এখানেও শুরু হয়েছে লোহাপঞ্জি বাবুনিয়া গ্রামে এটা বছরের প্রথম প্রতিবেদনই এরকম একটা সেন্সিটিভ বিষয় নিয়ে করার জন্য প্রথমেই আপনাদের কাছে আন্তরিকভাবে আমি দুঃখ প্রকাশ করছি। কিন্তু এই ভিডিওটা, এই প্রতিবেদনটা করা দরকার এই কারণেই ছিল যে যখন আপনি, আমি, গোটা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ইংরেজি নতুন বর্ষকে বরণ করার জন্য উৎসবে মেতে রয়েছি,
তখন এই বাংলারই একটা বড় অংশ বা একটা অংশ তারা কিন্তু ভালো নেই, তাদের উপর নিদারুণ অত্যাচার চলছে। এবং তার থেকেও বড় কথা, এই রাজ্যের পুলিশ প্রশাসন এবং সব থেকে গুরুত্বপূর্ণ, এই রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি আবার নাকি একজন মহিলা, তিনি ঘুমিয়ে রয়েছেন। এই ধরনের সেন্সিটিভ ইস্যু সামাল দিতে ব্যর্থ। কি বলবেন? নতুন বছরের নতুন শুরুটা দুর্দান্তভাবে হলো না? এই ঘটনা সত্যিই নাড়িয়ে দেওয়ার মতো। বুঝতেই পারছেন, আমি এডিটেড এই ভিডিওটা দেখিয়েছি, কিছু কিছু জায়গা সেখানটায় বিপ করে দিতে বাধ্য হয়েছি, যাতে কোনো রকম কোনো ঝামেলা না সরায়। মেন উদ্দেশ্য এখান থেকে কোনো কোনো সেন্সিটিভিটি বাড়িয়ে মানুষের মধ্যে আক্রোশটা বাড়িয়ে দেওয়া নয়। মেন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের জাগ্রত হতে হবে। কেননা আমাদের পাশের দেশ বাংলাদেশ, যেখানের ভাষাটাও বাংলা, সেখানে কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে অবিরত, অবিরাম। এবং সেই আতঙ্ক যে এই বাংলার মানুষকেও গ্রাস করছে, সেটা যিনি ভিডিও করছেন সেই ভদ্রমহিলার আওয়াজ আর্তনাদ থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে। অথচ সেইটাকে থামানোর জন্য, সেইটাকে রক্ষা করার জন্য, যে না, পাশের দেশে যা খুশি হয়ে যেতে পারে, আমাদের দেশে এইসব কিছু হতে পারে না, সেইটা কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী করতে পারছেন না। তিনি মুখে সবসময় বড় বড় ডায়লগ দিয়ে যান যে ধর্ম যার যার, উৎসব সবার। তো এরকম একটা সেন্সিটিভ ইস্যু হচ্ছে, সেখানে উৎসব হলে তিনি কেন ছুটে যেতে পারলেন না এখানে? তিনি ব্যস্ত কোথায়? তিনি ব্যস্ত গঙ্গাসাগরের মেলায়। তিনি ব্যস্ত কোথায়? তিনি ব্যস্ত দীঘাতে একটা জগন্নাথ মন্দির তৈরি করার জন্য। ভোট ব্যাংকের রাজনীতি করছেন। আর আপনারা ভাবতে শুরু করুন যে এই রকম একজন শাসক, এই রকম একটা শাসক দল তাদের হাতে রাজ্যের শাসনভার দিয়ে রাখবেন, তাহলে এই ঘটনার কি রিপিটেশন হবে না? এটা কি কোনো বিচ্ছিন্ন ঘটনা? এরকম আক্রমণ কি এর আগে বাংলার কোথাও ঘটেনি? কিন্তু তার জন্য কি কোনো মেজারিং স্টেপ এই রাজ্যের পুলিশ প্রশাসন নিতে পেরেছে? যদি নিতে পারতো, তাহলে এইভাবে মহিলাদের উপর কেউ আক্রমণ করার কোনো সাহস পেত? আমি দেখাবো, একটু পরেই আপনাদের দেখাবো এই ভিডিওটার আরেকটা অংশ। এই আক্রান্ত হওয়ার পর এই পরিবার যারা যারা আক্রান্ত হয়েছেন তাদের ইন্টারভিউ দেখাবো, তারা ঠিক কোন অবস্থায় রয়েছেন। একজন গর্ভবতী মা যার আগামীকাল ডেলিভারি ডেট রয়েছে, তাকে অবধি ছাড়া হয়নি, তার শাড়ি ছিঁড়ে দেওয়া হয়েছে, তাকে শারীরিকভাবে আক্রমণ করা হয়েছে, বাড়ির মহিলা শিশু কাউকে ছাড়া হয়নি। এই বাংলায় যে যে যাই হয়ে যাক, যত বড় হনুই হয়ে যাক না কেন, যদি পুলিশ প্রশাসন সজাগ থাকতো এবং সঠিক সঠিক বিচারটা করার ক্ষমতা তাদের থাকতো, সঠিক সুরক্ষাটা দেওয়ার জায়গা থাকতো, তাহলে কি এই ঘটনা ঘটতো? এই এই ঘটনা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। এবং সেই ভাইরাল হয়ে যাওয়া জায়গা থেকেই আমি পেয়েছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছে, ফেসবুক টুইটার সমস্ত জায়গায় রয়েছে। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, যে জায়গাটার কথা বলা হচ্ছে ডালখোলা, বামুনিয়া গ্রাম, সেই ডালখোলাতে এর আগে এই ধরনের ঘটনা ঘটেনি তা তো নয়। সেই ডালখোলাতে রামনবমীর মিছিলে হামলা, যেখানে এনআইএ তদন্ত কলকাতা হাইকোর্ট দিয়েছে, এবং সেই এনআইএ তদন্ত করতে গিয়ে 16 জনকে গ্রেপ্তার করেছে। ফলে এই জায়গাটা যে খুব সেন্সিটিভ জায়গা, সেখানে এই ধরনের ঘটনা ঘটতে পারে, এই বোধ বুদ্ধিটুকুও কি এই রাজ্যের শাসক দল, এই রাজ্যের প্রশাসন হারিয়ে ফেলেছে? নাকি তারা চাইছে এই ধরনের ঘটনা ঘটুক, যত এই ধরনের ঘটনা ঘটবে তত তাদের ভোট ব্যাংক বাড়বে, তাই তারা চোখ বুজে আছে, যা খুশি করো ভাই, আমাকে ভোটটা দিয়ে দাও, আমি ক্ষমতায় বসে থাকি, দ্যাটস ইট। সেই জন্য এই ধরনের ঘটনা ঘটছে? প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, যে এই ধরনের সেন্সিটিভ ঘটনা যখন ঘটছে, তখন রাজ্য প্রশাসন তারা কিন্তু চুপ করে বসে আছে, কোনো রকম কোনো প্রিকশন নিতে পারছে না। এবং সেখানকার মানুষ আর্তনাদ করছে যে বাংলাদেশের মতো ঘটনা ঘটছে, তোমরা এরকম করছো, এটা কি বাংলাদেশ? অর্থাৎ বাংলাদেশের সঙ্গে কিন্তু রিলেট করতে শুরু করে দিয়েছে। আর তার থেকেও গুরুত্বপূর্ণ, বিভিন্ন মিডিয়ার রিপোর্ট যেটা আসছে, যেখানে বলা হচ্ছে, গোয়েন্দা দপ্তরের কাছেও সেই রিপোর্ট আছে, বাংলাদেশের একটা বড় অংশ যারা আতঙ্কবাদী, যারা সন্ত্রাসবাদী, তারা এই বাংলায় ঢুকে গেছে, এই বাংলায় স্লিপার সেল হিসেবে বসে আছে, তারা এখানে ব্রেন ওয়াশ করছে। এবং সেই স্লিপার সেল কিন্তু এই ধরনের বিভিন্ন রকমের ঘটনা ঘটানোর চেষ্টা করছে, যেখান থেকে এই বাংলা, এই ভারতের বিচ্ছিন্নতাবাদের সৃষ্টি হয়, মানুষ আতঙ্কে থাকে। তারপরও তারপরও পুলিশ প্রশাসন এইভাবে ঘুমিয়ে থাকবে? কি বলবেন এই রাজ্য প্রশাসনকে? শেষ করার আগে যে মানুষগুলো আক্রান্ত হয়েছেন তাদের বক্তব্যগুলো একবার শুনুন, আর তারপর ভাবুন যে ঠিক কতখানি আতঙ্কে রয়েছে এই বাংলার মানুষ।
আর বাংলার মানুষের এই আতঙ্কটা তিনি তাড়িয়ে দিতে পারছেন না। তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারটা জোর করে দখল করে রেখে দিয়েছেন। গণতান্ত্রিক উপায়ে তাকে যদি না অপসারণ করতে পারেন, তাহলে কি এই বাংলা এই ধরনের ঘটনা থেকে মুক্তি পাবে? নতুন বছরের শুরুটাই তো দেখিয়ে দিল যে ঠিক কতখানি অসহায় অবস্থায় রয়েছে বাংলার মানুষ। কি বলছেন দেখুন সেখানকার মানুষ। কাপ করতে গেছে তার মাথা ফাটিতে সে অন্য দুটো বসা ভিতরে ও ভেতরে আছে। ওই যে ওই যে ওই যে ওই যে। আপনাকেও কি মেরেছে? আপনাকেও মেরেছে? আমাকেও মারি কাপড় ছিঁড়িয়ে টানিয়ে ধাক্কা দিয়ে ফেলাইয়ে কাপড়ে ছিঁড়ে দিয়েছে? আপনাকেও মেরেছে? ডাকাতি ফেলাইছে আমার বুক টুকরো তো বুকের মধ্যে মেরেছে? মানে ডাকাতি ফেলাইছে আমি যে বুঝে বলি আমার বুক টুক 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 দেখা। আর এনার অবস্থা কি করছে দেখবা? ওই যে দেখান দেখান একটু। বিলা অবস্থা রে বলছে পুরো শাড়ি শাড়িটা দেখান, শাড়িটা শাড়িটা। আরে কিভাবে শাড়ি ছিঁড়ে ফেলেছে? আমার কাছে মোবাইল ছিল, মোবাইলটা নিয়ে গেছে। ও মোবাইল নিয়ে নিয়েছে? হ্যাঁ, মোবাইল নিয়ে গেছে আমার। ও ট্রেন নিয়ে গেছে তো সিরিয়াস এই দাদা আপনাকেও মেরেছে? ট্রেনটা একটু শর্ট আছে কবে না ও মাথায় লেগেছে? আরেকজন ভিতরে আছে? ভিতরে চেক আপ আছে ও সোনার চেন নিয়ে নিয়েছে? মোবাইল নিয়ে গেছে মোবাইল নিয়ে গেছে একটা মোবাইল নিয়েছে, একটা সোনার চেন নিয়েছে। আপনাদেরকে মেরেছে কেন? আমরা প্রথমে ঝামেলা করি না তো, প্রথম থেকে আমার একটা দেওয়ার মেজোটা ওকে ডাকছে প্রথমে, মানে আমাদের বাড়ির সামনে মানে করছিল, লাউ গাছ ঘুরে দিয়েছিল, মানে একটা লাউ গাছ নিয়েছে ওইখানে, মানে কি 1 মাস আগে ওইটা দিয়েছে, মানে ছাগলে খেয়ে যায় জন্য ওই জন্য ওইটা করছে। এবার ওকে ডাকছে, ওই যে মিনাজ বলে উনি ডাকছে যে এখানে কেন দিছিস ওইটা বলতেছে। ওটা বলার পরে আমার ছেলেটা বলছে কি যে অনেকদিন আগেই তো দিছি মামা, তো এটা কি হয়েছে? তা বলছে যে কি হয়েছে তোর বাপের জায়গা নাকি তুই ঘুরি দিবি? হ্যাঁ এখানে কেন দিছিস? হ্যাঁ, তারপরে আর কি করছে, এই ভাঙ তোর বাপের জায়গা নাকি ঘুরি দিচ্ছে সবাই, ওরা দুটি ওই জায়গায় একটা মিটিং এর কথা আছে, 3 দিন আগে একটা মারামারি 3 দিন আগে থেকে মানে ওদের আর কি মিটিং ছিল? হ্যাঁ, মানে বাঙালিদের সাথে আর মানে কি বাকির আর কি মারামারি করছে মারামারি 3-4 দিন আগে, করছে, সেই মহিলাদেরও মিটিং ওখানে আজকে মারছে। আছে, ওই জন্যই দুটি ফুটি সেই মিটিং করতে আসছে। 200 কমতি 500 হয়ে যায়। হ্যাঁ তারপরে আর কি ওরা আর কি ওই ঘুড়িতে ভাঙতেছে, আমার এই পিটার বউটি আর কি বাড়ির থেকে ফটো করছে, আর আমার ওই দাঁড়াই আমি ওইখানে মানে মোবাইল দিয়ে আমি করতেছি, মানে ভিডিওর মতো যে করতেছিলাম। ভিডিওটা করিয়ে রাখি যে ঘুড়িতে ভাঙতেছে, আর আর আমার মাঝি ছেলের সাথে কথা করছে, আর আমার ওই ছেলেটা বড় ভাই কেবল আছে ওরে আর কি সেই ঘরের ভিতর থেকে টানিয়ে নিয়ে না আগে 10-15 জনে আপুর সাহুর কি তারপরে না না প্রথমে বাড়ি ভিতরে ঢুকছে, ঢোকার পরে তারপরে ওইগুলো করছে, গাড়ি নিয়ে এমনি পুকুরে ঘর থেকে বের করছে। এই যে একজন প্রেগনেন্ট মহিলা, তাকেও মেরেছে। দেখুন শাড়ির অবস্থা কি করেছে। একজন গর্ভবতী মহিলা, তাকেও মেরেছে। দেখুন কি করেছে। জানুয়ারি 2 তারিখে, জানুয়ারি 2 তারিখে ডেলিভারি ডেট রয়েছে, অথচ তাকে আজ মেরেছে। শুনলেন বন্ধুরা, কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।